খানা যদি খায় হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী। এক কথায় বলেন জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। যদি তুমি আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথী হয়ে যাও তাহলে আল্লাহওয়ালার দিলে রয়েছে আল্লাহর মহব্বত। তুমি যদি তার পাশে যাও তোমার দিলে এসে যাবে আল্লাহর মহব্বত। আর যখন কোন ব্যক্তির মহব্বত কারো প্রতি সৃষ্টি হয়ে যায় তখন মহব্বতের কারণে যার প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে। وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। نهایت قابل احترام জনাব সদর মোহতারাম, বিচক্ষণ পরিচালক, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা সহ সর্বস্তরের জনতা, কালামে পাক থেকে এক আয়াত তিলাওয়াত করেছি, সাথে হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঠিত আয়াত ও হাদিসের আলোকে সঠিকভাবে কথা বলা, সঠিকভাবে কথা শোনা, এরপর সেই অনুযায়ী আমল করা, এই তৌফিক আমাদের সকলকে যেন আল্লাহ দান করেন। সব আওয়াজ তুলে বলি আমিন। হাজিরিন কেরাম, আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। বিশ্বাসী বলে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন মানুষকে। কোন আয়াতে মানুষকে আল্লাহ মানুষ বলে ডাক দিয়েছেন, কোন আয়াতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির বলে ডাক দিয়েছেন। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইমানদার বলে ডাক দিয়েছে। এইভাবে বিভিন্ন পন্থায় ডাকা, এটা আমাদের মধ্যে রয়েছে। ব্যক্তির নাম আব্দুল্লাহ, কোন সময় আব্দুল্লাহকে আমরা আব্দুল্লাহ বলে ডাকি। আব্দুল্লাহ বড় হয়ে গেছে,
লেখাপড়ার সাথে সম্পর্ক নাই, চরিত্রহীন, মদের সাথে সম্পর্ক, জুয়ার সাথে সম্পর্ক, তখন এই আব্দুল্লাহকে মানুষ ডাকে মদকুর বলে, জুয়াকুর বলে। নাম আব্দুল্লাহ, বড় হয়েছে, লেখাপড়া করেছে, চরিত্রবান হয়েছে, গুণী মানুষ হয়েছে, এখন তাকে মানুষ ডাকে মাওলানা সাহেব, মাস্টার সাহেব। এই সব পন্থাই ডাক হয়, কিন্তু ডাক হলে সম্পর্ক আবার এক এক সময় এক একভাবে প্রকাশ পায়। নাম আব্দুল্লাহ যদি আব্দুল্লাহ বলে ডাকা হয়, যিনি ডাকতেছেন উনি আর যাকে ডাকা হচ্ছে দুইজনের মধ্যে সম্পর্ক প্রকাশ পায়, ভালো নয়, খারাপও নয়, সাধারণ সম্পর্ক। যদি মদকুর জুয়াকুর বলে ডাকা হয়, ডাক হয় কিন্তু সম্পর্ক প্রকাশ পায় ঘৃণার সম্পর্ক। যদি মাস্টার সাহেব, মৌলানা সাহেব বলে ডাকা হয়, ডাক হয় কিন্তু সম্পর্ক প্রকাশ পায় ভালোবাসা মহব্বতের সম্পর্ক। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিলেন মানুষ না বলে, মানুষকে ডাক দিলেন কাফির না বলে, মানুষকে ডাক দিলেন ইমানদার বলে। এই ডাকের ভিতরে আল্লাহর সম্পর্ক ইমানদারের সাথে কেমন লুকায়িত রয়েছে, সাধারণ না ঘৃণার না ভালোবাসা মহব্বতের সম্পর্ক। অন্য আয়াত আহাদিসগুলোর প্রতি যদি তাকানো হয়, তাহলে বিষয়টা খুবই স্পষ্টভাবে সামনে আসে যে এই ডাকের ভিতরে আল্লাহর সম্পর্ক ইমানদারের প্রতি লুকায়িত রয়েছে, ঘৃণার নয়, সাধারণ নয়, বরং ভালোবাসা মহব্বতের সম্পর্ক। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যদি কোনো মানুষ ইমানদার আমলদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি সারা সৃষ্টি জগতের ভালোবাসা সৃষ্টি করে দেন। এই আয়াতের তাফসীরে অনেক হাদিস জমা করেছেন আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তার তাফসীর ইবনে কাসিরে সব হাদিসগুলোর মর্মার্থ হল, যে ব্যক্তি ইমানদার আমলদার হয়, প্রথম আল্লাহ তাকে ভালোবাসে, এরপরে জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসে, এরপরে আসমানের সব ফেরেশতারা তাকে ভালোবাসে, শেষে জমিনের সব মানুষ ছাড়াও অন্যান্য নির্বুধ প্রাণী তাকে ভালোবাসতে শুরু করে। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিলেন, প্রাথমিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ, যেভাবেই হোক তার জীবনের পরিবর্তন ঘটে গেল। পরিবর্তন ঘটা যখন ঘটনাটা ঘটল, তখন তার অবস্থা ছিল পায়ে ছিল না জুতা। তখন তিনি সিদ্ধান্ত নেন, আমাকে আমার আল্লাহ যে অবস্থায় গ্রহণ করেছেন, আজীবন এই অবস্থায় আমি থাকবো, আমার অবস্থায় কোনো পরিবর্তন ঘটাবো না। পায়ে ছিল না জুতা, কোনো অবস্থার পরিবর্তন জীবনে ঘটাইব না, অর্থ দাঁড়াইতেছে পায়ে জুতাও ব্যবহার করব না। আগে ছিলেন খারাপ কর্মের সাথে জড়িত, এখন হয়ে গেছেন ভালো, নামাজের সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক। এখন মসজিদে যাবেন রাস্তা দিয়ে, এই রাস্তায় মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী চলাফেরা করে, গরু মহিষরা চলাফেরা করে। আর এদের বৈশিষ্ট্য হলো
যখন প্রস্রাবের প্রয়োজন, মলত্যাগের প্রয়োজন, যেখানে প্রয়োজন তখন সেখানেই তাদের কাজকে সম্পন্ন করে নেওয়া। এতে গরু মহিষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে এইটা প্রস্রাবের কারণে, ময়লার কারণে অপবিত্র না পাক হয়। বিশরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, জিকির করবেন, পায়ে নাই জুতা, এখন যাবেন কিভাবে? গেলে তো অপবিত্র হয়ে যাবেন, পায়ে জুতা নাই। এখন দেখা যায় আল্লাহ যেভাবে বলেছেন ইমানদার আমলদার হলে সারা সৃষ্টি জগতের ভালোবাসা তার প্রতি সৃষ্টি করে দেন। বিশরে হাফিজ রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে তা ঘটল। দেখা যায় যে রাস্তা দিয়ে বিশরে হাফিজ রহমতুল্লাহ আলাইহি চলাফেরা করেন ওই রাস্তায় কোনো গরু, কোনো মহিষ, কোনো নির্বোধ প্রাণী মলত্যাগও করে না, প্রস্রাবও করে না। হাজিরের কেরাম, এতে বোঝা গেল যদি মানুষ আমলদার ইমানদার হয় তাহলে এই ব্যক্তির প্রতি আল্লাহ সহ সারা সৃষ্টির ভালোবাসা তার প্রতি সৃষ্টি হয়ে যায়। তাহলে আলোচ্য আয়াতে যে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, এই আয়াতের ভিতরে সম্পর্ক লুকায়িত বোঝা যায়। ইমানদারের প্রতি আল্লাহর সাধারণ নয়, ঘৃণার নয়, বরং সম্পর্ক লুকায়িত মহব্বতের সম্পর্ক। মহব্বতের সম্পর্ক লুকায়িত আছে, এই কথাটা বুঝাইতে যা ব্যাখ্যা দিলাম আয়াতের দ্বারা, হাদিসের আলোকে এবং আয়াতের হাদিস ও ঘটনার আলোকে বোঝা যায় আলোচ্য আয়াতের ভিতরে সম্পর্ক লুকায়িত ইমানদারের প্রতি আল্লাহর সাধারণ নয়, ঘৃণার নয়, বরং ভালোবাসা মহব্বতের সম্পর্ক লুকায়িত। অতএব এই ব্যাখ্যাকে সামনে রেখে মর্মার্থ বলা যাবে, শাব্দিক অর্থ যদিও হে ইমানদার বিশ্বাসী বান্দারা, কিন্তু ব্যাখ্যার আলোকে আয়াতের প্রথমাংশের মর্মার্থ হবে হে ইমানদার আমার প্রিয় মহব্বতের বান্দারা। তাইলে ইমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ মহব্বতের সাথে। ডাক দিলেন আল্লাহ কেন? ইমানদারের সাথে কথা বলবেন, মহব্বতের সাথে ডাক দিয়ে কথা বলবেন। আমরা কথাগুলো শুনবো সাধারণভাবে নয়, বরং মহব্বতের সাথে। সব প্রস্তুত আছে ইনশাল্লাহ? মহব্বতের সাথে কথাগুলো শুনবো, গুরুত্বের সাথে কথাগুলো শুনবো, বাইরের কানে নয় বরং দিলের কানে এমন শুনবো এবং দিলে এমন ভাবে কথাগুলো স্থান দিব যেন কচু পাতার পানির মতো না হয়। দিলে পৌঁছে কথাগুলো আর দিলের রগে রেশা এমন ভাবেই মিলে যায় যেমন তৈল এবং পানির মিশ্রণের মতো নয়, বরং দুধ এবং পানির মিশ্রণের মতো। তৈল আর পানি যদি মিলে বোতলে রাখা হয়, জাকি দেওয়া হয়। বলেন না রাত্রিবেলায় যদি রাখা হয় তাহলে সকালবেলায় জাগ্রত হয়ে বোতলের পানি, তৈল এবং পানি মিশ্রিত জাগ্রত হওয়ার পরে মিলিত থাকবে না পৃথক হয়ে যাবে? হকলে জবাব দিলা না। মিলিত থাকবে না পৃথক হয়ে যাবে? কিন্তু দুধ আর পানি যদি বোতলে একত্রিত করা হয়, রাত্রিবেলা শোয়ার সময় রাখা হলো আর জাগ্রত হওয়ার পরে পৃথক হয়ে গেছে তৈল আর পানির মতো, না যেমন রাখা হয়েছে তেমন? জবাব দিতে নেন। যেমন রাখা হয়েছে তেমন। কথাগুলো শুনবো, দিলে স্থান দিব,
এমন ভাবে দিলে মিলাইব যাতে এগুলো আর পৃথক না হয়। এতে আশা করা যায় জীবনে একটা পরিবর্তন আসবে। আর না হয় ওয়াজ করতেই আসি, ওয়াজ শুনতেই আসি, প্রতিদিনের ওয়াজের ফল দাঁড়ায় পরের দিন যেমন ছিলাম আগের দিন তেমন হই পরের দিন, যেমন ছিলাম গত মাস বর্তমানে তেমন, যেমন ছিলাম গত বৎসর বর্তমান এই বৎসর। এইভাবে সারাটা জীবন যদি ওয়াজ শোনা হয় আর করা হয়, কোনো লাভ হবে না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে না। আজকের কথাগুলো বলবো আমি, আমাকে বলবো, আপনাদের থেকে আমার ওয়াজের প্রয়োজন, আমাকে সংশোধন করা এটা বেশি প্রয়োজন। যদি মনে করেন আপনাদেরও প্রয়োজন তাহলে মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ যেন তৌফিক দান করুন। হকলে তো হইলা না আমি বুঝা যার এখন হকলর দরকার না খরচনের দরকার। আর একটু জুড়ে বলি আমিন। আল্লাহ বলেন, হে আমার প্রিয় মহব্বতের বন্দারা শুনো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, একটা নির্দেশ দিতে চাই। আমার নির্দেশ হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ যা আল্লাহ বলেন তা করো, যা ছাড়ার কথা বলেন তা ছাড়ো। এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা, যা বলবেন আল্লাহ করা, যা ছাড়ার কথা বলেন তা ছাড়া, দুইটাকে একত্রিত করে বলা যাবে আল্লাহর হুকুম মানা। আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহর হুকুম মানো, করার জন্য হুকুম করেন তা করো, ছাড়ার জন্য হুকুম করেন তা ছাড়ো। সংক্ষিপ্ত কথা হবে আল্লাহকে ভয় করো মানে আল্লাহর হুকুম মানো। কোন জায়গায় মানবে, কোন সময় মানবে, কোন অবস্থায় মানবে, যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় আর তুমি আল্লাহর বান্দা হও, তুমি আল্লাহর দাস হও, তাইলে যখন যেখানে আল্লাহর দাস হবে সেখানে আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি কোনো জায়গায়, কোনো সময়, কোনো অবস্থায় তুমি আল্লাহর দাস না হয়ে তুমিও একজন খোদা হয়ে যাও, তুমি একজন আল্লাহ হয়ে যাও, নাউজুবিল্লাহ, তাহলে এই সময়, এই জায়গায়, এই অবস্থায় আল্লাহর হুকুম মানার প্রয়োজন আর নাই। হাজিরিনে কেরাম, এমন কোন জায়গা আছে, এমন কোন সময় আছে, এমন কোন অবস্থা আছে যে আমরা আল্লাহর গোলাম নয়? মাতিতা না। আমি ওয়াজ শুরু করতে কিছু ওলা শুরু করছি মরা লাখা, কারণ ওয়াজের উদ্দেশ্য এখন কোরআন হাদিসের কথা শুনতাম আর জায়গা দিতাম ইলা নাই, বরং অমুক হুজুরের ওয়াজ শুনতাম। হুজুর মকসদ না আল্লাহ? জুরে হোকা হুজুর মকসদ না আল্লাহ? যে হুজুর আইবা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, তাইলে আমার কাঙ্ক্ষিত মাহবুবে হাকিকি প্রেমাস্পদের তত্ত্ব পাওয়া যাচ্ছে, আমি তার কথা শুনবো যেই হয় না কেন। আর যদি আমি কোন হুজুরকে, এখন যিনি আসতেছেন ওনাকে আপনারা ভুলে যাবেন এজন্য নয়, মনটা কন্ট্রোলের জন্য বলতেছি, এমন ভাবে আকৃষ্ট হওয়া যে ওনার ভালোবাসা, ওনার প্রেম, ওনার মহব্বত আল্লাহর কথা শোনার পথে বাধা পর্দা হয়ে যায়, তাইলে বলেন এটা লক্ষণ ভালো না খারাপ? বেগম দিলেন আল্লাহ, বাবা দিলেন আল্লাহ, মা দিলেন আল্লাহ, বন্ধু দিলেন আল্লাহ, মাল দিলেন আল্লাহ, অসংখ্য নিয়ামত দিলেন আল্লাহ। এই সব নিয়ামত আল্লাহর দেওয়া হিসাবে গ্রহণ করব। নিয়ামতকে পাওয়ার পরই এমন ভাবে নিয়ামতের প্রতি দাবিত হলাম, শেষে নিয়ামতের দাতাকে ভুলে গেলাম। বলেন না খুব লাভ হলো না খুব ক্ষতি হলো? সব হাতে আসলো না সব হাত ছাড়া হয়ে গেল? যেই আসুক আমার সামনে একজন আমার উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য হলেন একমাত্র, জোরে বলি একমাত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। বলতে বলতে প্রেম যখন বাড়বে তখন একটা মনের স্তর আসে, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। এইভাবে বলতে থাকি, শেষে আর একটা স্তর আছে, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জীবনে যা হবে, যা আমি করব, যা আমি বলবো, যা আমি শুনবো, সবগুলোর উদ্দেশ্য হবে লিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। বলেন না ঠিক কি ঠিক না? ওয়াজে এসে যদি এমন ভাবে দাবিত হই কারো প্রতি, যে এখন কুরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তা শুনি না, ব্যক্তি চাই, তাইলে এই সময় এই ব্যক্তি হয়ে গেলেন পর্দা বাধা আল্লাহ পর্যন্ত পৌঁছার হয়েছে। এটা ঠিক নয়, এই ওয়াজের দ্বারা লাভ হবে না। জীবনের সব কিছুর উদ্দেশ্য হবে কি? একমাত্র আল্লাহ। কি বলতেছিলাম? আল্লাহর হুকুম মানো, কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায়। যদি আমি গোলাম হই, দাস হই, তাইলে সব সময় আমার মালিক, আমার খালিক, আমার রব, আমার মওলার কথা সব জায়গায় সব সময় আমি শুনব। কোন জায়গায় যদি আমি বাড়তে বাড়তে ক্ষুধা হয়ে যাই, তাইলে আর আল্লাহর কথা মানার প্রয়োজন নাই। কোন সময়ে যদি আমি ক্ষুধা হয়ে যাই, আল্লাহর কথা মানার প্রয়োজন নাই। কোন অবস্থায় যদি আল্লাহর ক্ষুধা হয়ে যায়, তাইলে আল্লাহর হুকুম মানার প্রয়োজন নাই। আল্লাহর হুকুম না মানার জন্যে আগে ফিরাউন হতে হবে। বুঝছেন না মনে হয়? আল্লাহর হুকুম না মানার জন্য আগে হতে হবে ফিরাউন, আগে হতে হবে নমরুদ, আগে হতে হবে সাদ্দাত। যখন আমরা ফিরাউনও নয়, নমরুদও নয়, সাদ্দাতও নয়, খুদাই দাবি করি নাই, গুলামি দাবি করেছি, সব সময় আল্লাহর গুলাম, সব জায়গায় আল্লাহর গুলাম, সব অবস্থায় আল্লাহর গুলাম। অতএব আল্লাহর হুকুম মানব সব জায়গায়, সব সময়, সব অবস্থায়। হাজিরিন কেরাম, আমি আল্লাহর গোলাম, সব জায়গায়, সব সময়, সব অবস্থায় আল্লাহর হুকুম মানব। এই হুকুম মানা অর্থ হলো আমার থেকে যে কর্মগুলো বের হবে, মুখ থেকে বের হোক, চক্ষু থেকে দেখা বের হোক, কান থেকে শোনা বের হোক, হাত থেকে ধরা বের হোক, পা থেকে চলা বের হোক, ব্রেন থেকে চিন্তা বের হোক, এইভাবে আরো যত অঙ্গ, আরো যত অঙ্গে যত শক্তি, সর্বাঙ্গের সর্বশক্তি যখনই ব্যবহারে আসবে, অর্থাৎ যে অঙ্গের দ্বারা যে কর্ম করব, ওই কর্মটা করব আল্লাহর হুকুম অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। মানুষ থেকে যখন কর্ম বের হয়, বের হওয়ার পরে এই কর্মটা কোন সময় যে কর্ম করেছে তার ব্যক্তির সাথে সম্পর্কিত হয়ে যায়, কোন সময় তার কর্ম বের হওয়ার পরে পরিবারের সাথে সম্পর্কিত হয়ে যায়, কোন সময় তার কর্ম বের হওয়ার পরে সমাজের সাথে সম্পর্কিত হয়ে যায়, কোন সময় তার কর্ম বের হওয়ার পরে দেশ ও জাতির সাথে সম্পর্কিত হয়ে যায়, কোন সময় তার কর্ম বের হওয়ার পরে বিশ্বের সাথে, আন্তর্জাতিক জীবনের সাথে সম্পর্কিত হয়ে যায়।
যে কর্ম যখনই বের হলো, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত কর্মই হোক না কেন, সব কর্ম হবে আল্লাহর হুকুম অনুযায়ী। সব কর্ম হবে কার হুকুম অনুযায়ী? এটা একটু মজা করে বলি, কার হুকুম অনুযায়ী? আর মহব্বতের সাথে বলি, কার হুকুম অনুযায়ী? সব কাজ হবে আল্লাহর হুকুম অনুযায়ী। আমি যদি চুল কাটি, তাইলে এই চুল কাটা হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী। খানা যদি খাই, হবে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী। এক কথায় বলেন, জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। বিষয়টা কিন্তু সহজ নয়, কঠিন। সব সময় আল্লাহর হুকুম মানা, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, বিষয়টা একটু কঠিন। ইচ্ছা আছে, এজন্য তো মাহফিলে এসেছি। ইচ্ছা আছে তাই তো মাহফিলে বসেছি। ইচ্ছা আছে এজন্য তো অনেক ত্যাগ স্বীকার করে এখানে সময় দিয়েছি। বলেন না ঠিক কি ঠিক না? ইচ্ছা আছে, কিন্তু বাস্তবে আমরা কি সব সময়, সব জায়গায়, সব অবস্থায়, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কি পালন করতে পারি? না, উল্টা ব্যতিক্রম ঘটে যায়। তাহলে এই সমস্যার সমাধান কি? আমার লগে আসেন, হকলে উত্তর দিলা না। ইচ্ছা আছে, কিন্তু সবসময় তো পারি না। এই সমস্যার সমাধান কি? কথাগুলা মনোযোগে শুনোই, লইয়া যায়, খামো লাগতে পারে। আল্লাহ বলে, তোমার ভিতরে নফস, তোমার পিছনে শয়তান, দুইটা জটিল বাধা তোমার আমার পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে। এটা আমি ভালো জানি, আমি বুঝি। সমস্যা আছে, বাধা আছে। এজন্য আমার বান্দা বলেছি, জীবনের সর্বক্ষেত্রে আমার হুকুম মানো, কিন্তু বাধা যেহেতু আছে, এইটাকে অপেক্ষা করে তুমি লক্ষ্যস্থলে পৌঁছবি। এজন্য তোমাকে আরেকটা নির্দেশ দিয়ে পন্থা বলতেছি, তোমার জীবন পরিচালনা কিভাবে করলে সারাটা জীবন আমার হুকুম মানতে পারবে। এই হুকুম, এই পন্থা হলো ওয়াকুনু মাস-সাদিকিন। বিশ্বাসী বান্দা, ইমানদার বান্দা, তুমি আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথী হয়ে যাও। যদি তুমি আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তাহলে আল্লাহওয়ালার দিলে রয়েছে আল্লাহর মহব্বত। তুমি যদি তার পাশে যাও, তোমার দিলে এসে যাবে আল্লাহর মহব্বত। আর যখন কোন ব্যক্তির মহব্বত কারো প্রতি সৃষ্টি হয়ে যায়, তখন মহব্বতের কারণে যার প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে, তাকে পাওয়ার জন্যে